বারবারের তৌহিদ জনতা, আপনাদেরকে মনে রাখতে হবে, জীবনের বিনিময়ে, সম্পদের বিনিময়ে, রক্তের বিনিময়ে এমন আন্দোলন করে তুলতে হবে। অবশ্যই বাংলাদেশের সংসদে এই কোরআন আমরা দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের সংসদে আল্লাহর এই কোরআনকে দেখতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। এই কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, ঠিক কিনা? এই কোরআনকে কেউ নিভে দিতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে স্বাধীনভাবে নাজিল করে দিয়েছেন, যেমন তিনি চেয়েছেন ঠিক তেমন ভাবে নাজিল করেছেন। সুতরাং এই কোরআন শোনার জন্য কলিজা লাগবে, কোরআন বলার জন্য কলিজা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন কি শোনার জন্য কলিজা লাগে, লাগে কিনা? বলার জন্য কলিজা লাগে। তার কারণ এমন কিছু সময় আমরা পার করেছি কোরআন শুনতে যেতে পারি নাই। কথা বলে ঠিক কিনা? এমন একটি সময় আমরা পার করেছি কোরআনকে দীপ্ত কণ্ঠে, কোরআনের হক অনুযায়ী মানুষের কাছে এই কথাটা প্রচার করতে পারে নাই। তার কারণ রব্বে কারীম কোরআনকে স্বাধীনভাবে নাজিল করেছে। এই কোরআন স্বাধীনভাবে বলতে হবে, এই কোরআন স্বাধীনভাবে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কোরআন স্বাধীনভাবে বলা, কোরআন স্বাধীনভাবে শোনা। কোরআন যদি স্বাধীনভাবে না শোনা যায়, কোরআন যদি স্বাধীনভাবে না বলা যায়, এই কোরআন থেকে আমরা হিদায়াত নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর কালাম সূরা নূর 2 নম্বর আয়াতের এই ধারা অনুযায়ী যদি একজন বিবাহিত নারী আর পুরুষ ব্যভিচার করার কারণে বাইতুল মুকাররমের সামনে বুক পর্যন্ত পুঁতে 3 রাস্তার পাথর নিক্ষেপ করে নির্মমভাবে হত্যা করে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যদি বিশ্বময় ছড়াই দেওয়া হতো, তাহলে এই ধর্ষণ নামক এই জঘন্য অপরাধ আর বাংলাদেশ নাই, গোটা পৃথিবীতে আর একজন করার সাহস পেত না। কথা বলে ঠিক কিনা? কিন্তু আজকে কোরআনুল কারীমের এই বিধান, এই ধারা অনুযায়ী বিচার না করার কারণে প্রতিটা গ্রামে, প্রতিটা পাড়ায় পাড়ায় আজকে জেনা বিচার হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই মাহফিল দিয়ে জেনা বিচার বন্ধ হবে না। এই মাহফিল দিয়ে আমাদের ইমানের খোরাক হবে। কিন্তু ইমানের খোরাক তখন হবে যখন সংসদ থেকে আইন পাশ হয়ে যাবে। সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াতের ধারা অনুযায়ী যদি একজন চোরের হাত কেটে দেওয়া হয়, তাহলে আর কেউ চুরি করতে সাহস পাবে না। কথা বলে ঠিক কিনা? সুতরাং মুসলমান আমাদেরকে মনে রাখতে হবে, শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, হজ করলে হবে না, যাকাত দিলে হবে না। আল্লাহর কোরআনকে ওই সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে। তাহলে যখন এই কোরআন সংসদে পৌঁছায় যাবে, তখন অটোমেটিকলি চুরি, ব্যভিচার, ধর্ষণ, লুট, রাহাজানি, হত্যা, রাহাজানি, সকল প্রকার অপসংস্কৃতি এই সমাজ থেকে এমনিতেই দূরীভূত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি কথা কি বুঝতে পারছেন? আপনি হাজার চেষ্টা করেন, প্রতিদিন আপনি 12 বাজারে মাহফিল দেন, প্রতিদিন সবাই শুনবে, আসবে না? আসবে না। তার কারণ একজনকে যখন দেখবে ব্যভিচার করার কারণে তার বুক পর্যন্ত পুঁতে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর একজনের স্বপ্ন দুষ্পন্ত বন্ধ হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? আর একজনের যখন 2 হাত কেটে দেওয়া হবে চুরি করার কারণে, আমার বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা অন্য দেশে পাচার হয়, আমার দেশের লোক না খেয়ে মরে। কথা বলেন। যদি সূরা মায়েদার 38 নম্বর আয়াতের এই ধারা অনুযায়ী একজনের বিচার করা হতো, বাংলাদেশে একজন 1 টাকা চুরি করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই 12 বাজার তৌহিদ জনতা আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, নামাজ, রোজা, হজ, যাকাত তো ফরজ, সাথে সাথে ইসলাম কায়েম করার জন্য আল্লাহর কোরআন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে পরিচালনা করার এই দায়িত্ব আমাদের। কথা বলে ঠিক কিনা? এই জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে সংসদ পর্যন্ত কোরআনুল কারীম পৌঁছানোর দায়িত্ব আমাদের। কথা বলে ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এই দায়িত্ব পালন না করবেন, ততক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে আপনি অন্যায় দূরীভূত করতে পারবেন। কথা বলেন, পারবেন? পারবেন না। আসুন যাতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল
মুমিনুনের 102 নম্বর আয়াতে কারিমার ভিতর তিনি বলছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলো সফল কাম হয়ে যাবে যাদের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ কি বলছেন? ফামান সাকুলাত মাওয়াজিনুহু, সেদিন যাদের আমলের পাল্লা ভারী হয়ে যাবে ওই ব্যক্তিগুলো সফল হয়ে যাবে। ফাউলাইকা হুমুল মুফলিহুন, আমলের পাল্লা ভারী না হওয়া পর্যন্ত ওই ব্যক্তি সফল কাম হবে না। তাহলে আমলের পাল্লা ভারী করতে হলে আমাদের কি করতে হবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি ইয়াকুল আল মুমিনু লা ইদরিকু বিহুসনি খুলকি, মুমিন তার লা ইদরিকু দরজা দুইটি গুণ অর্জন করবে। কয়টি গুণ অর্জন করবে? যদি মুমিন একটি গুণ অর্জন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার? কথা বলেন কয়টা? আল মুমিনু লা ইদরিকু বিহুসনি খুলকি দরজা, মুমিন যখন একটি গুণ অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দুইটা পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার দেবেন? কথা বলেন। দুইটা পুরস্কার দেবেন। এক নম্বর হলো কাইমুল লাইল ও সাইমিন নাহার। যদি কোনো মানুষ তার চরিত্রকে সংরক্ষণ করতে পারে, চরিত্রকে হেফাজত করতে পারে, এই চরিত্রের ভিতরে জেনাবা বিচার কলঙ্ক থাকবে না, এই চরিত্রের ভিতরে চুরির কলঙ্ক থাকবে না, এই জুবান দিয়ে মানুষকে কষ্ট দেবে না, এই জুবান দিয়ে মানুষকে গালি দেবে না, এই জুবানের এমন কোনো কথা বলবে না যে কথার কারণে অন্য মুসলমান কষ্ট পাবে। বিশ্ব নবী বললেন তোমাদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার জমানার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। কথা বলেন ঠিক কিনা? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমানের সংজ্ঞা বলতে গিয়ে বিষ্ণু বললেন ওই ব্যক্তি হলো প্রকৃত এক নম্বর নির্ভেজাল মুসলমান, যার জবানার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। বলেন আজকে আমাদের জবান থেকে আর হাত থেকে মানুষ নিরাপদ আছে? সুযোগ পাইলেই গীবত, সুযোগ পাইলেই চল বসায় দেয়, তাই কিনা বলেন? আর আল্লাহর নবী বললেন আল মুমিনু লা ইদরিকু বিহুসনি খুলকি দরজা, যে তার চরিত্রকে উত্তম করলো, উত্তম চরিত্র যে গঠন করতে পারলো তার জন্য আমি রাসূল ঘোষণা করে দিলাম দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার বলেন? এক নম্বর পুরস্কার কাইমুল লাইল, আমার ওই উম্মতের এক নম্বর পুরস্কার হলো এক ব্যক্তি তার চরিত্রকে হেফাজত করেছে, চরিত্রকে সংরক্ষণ করেছে, আর এক ব্যক্তি সারা রাত কিয়ামুল লাইল করেছে। কি করেছে? সারা রাত কিয়ামুল লাইল করেছে। কিয়ামুল লাইল বোঝেন? সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়া। আচ্ছা বলেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়া সহজ না কঠিন? আওয়াজ করে বলেন সারা রাত নামাজ পড়া সহজ না কঠিন? কঠিন। বিশ্বনবী বললেন যে ব্যক্তি তার চরিত্রকে হেফাজত করলো, উত্তম চরিত্র গঠন করলো, ওই ব্যক্তি হলো ওই ব্যক্তির মতন মর্যাদাবান হবে যে সারা রাত কিয়ামুল লাইল করেছে। ওই ব্যক্তি সারা রাত কিয়ামুল লাইল করে যে মর্যাদা পেল, যে সওয়াবের অধিকারী হলো। আর এক ব্যক্তি তার চরিত্রকে হেফাজত করেছে, সংরক্ষণ করেছে, ওই ব্যক্তি সারা রাত নামাজ পড়ে নাই, ঈশার নামাজ আদায় করেছে, কিন্তু যে ব্যক্তি সারা রাত কিয়ামুল লাইল করলো ওর মর্যাদা আর আমার উম্মতের মর্যাদা আমি এক করে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন দুই নম্বর হলো ওয়াসাইমিন নাহার, যে ব্যক্তি সারা রাত কিয়ামুল লাইল করলো আর দিনের বেলায় সিয়াম সাধনা করলো। সাধারণ কোনো সিয়াম নাই, যে সিয়াম রেখে মিথ্যা কথা বলে না, যে সিয়াম রেখে গীবত করে না, যে সিয়াম রোজা পালন করা অবস্থায় মানুষকে কষ্ট দেয় না, গালিগালাজ করে না, গীবত করে না, মিথ্যা বলে না। একটা
একজন পরিপূর্ণ রোজাদার রোজা পালন করলো, আর একজন কিয়ামুল লাইল করলো, কিয়ামুল লাইল করে আর সারাদিন সিয়াম পালন করে যে মর্যাদা পেল, যে সম্মান পেল, যে সব পেল, আমার উম্মতের মধ্যখান থেকে আমার যে উম্মত তার চরিত্রকে হেফাজত করবে, চরিত্রকে সংরক্ষণ করবে, আমার ওই উম্মত চরিত্র হেফাজত করার কারণে ওই পরিমাণ তার আমলে সওয়াব এবং মর্যাদা দান করা হবে। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমাদের চরিত্রকে হেফাজত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছোট্ট বিষয় শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অগণিত মানুষ পাঠিয়েছে, কথা বলে ঠিক কিনা? যে মানুষ, কত মানুষ তার হিসাব রাখা যাবে? কত মানুষ পৃথিবীতে এসেছে এটাকে আমরা কেউ জানি? এর হিসেব আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে? বলেন, পারবে? পারবে না। আজ বিজ্ঞান প্রমাণ করেছে 1880 সালে একজন বিজ্ঞানী গ্যাটলন ফ্রান্সিস, নাম কি বলেন? গ্যাটলন ফ্রান্সিস 1880 সালে তিনি গবেষণা করে, আমরা যে এখন মোবাইল কিনতে গেলে, কোন রুমের ভিতর ঢুকতে গেলে, কোন কাজ করতে গেলে ফিঙ্গার দেয়া লাগে, লাগে কিনা? কথা বলেন, কি লাগে? ফিঙ্গার দেয়া লাগে, ফিঙ্গার প্রিন্ট ছাড়া কোনো কাজ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত মানুষ, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, গণনা করাও সম্ভব নয়। এই যে এর কি বলে, এক কর, কি বলে? এক কর বলে না? এই বৃদ্ধ আঙ্গুলের এক করের ভিতরে কি এমন ফিঙ্গার দিয়ে, বলেন আল্লাহু আকবার, কি এমন ফিঙ্গার দিলেন? অগণিত মানুষ, অগণিত মানুষ, কিন্তু একজনের ফিঙ্গারের সাথে আর একজনের ফিঙ্গার মিলে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল কমার, সূরাতুল কিয়ামার ভিতরে 2, 3 এবং 4 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। মানুষ কি ধারণা করে, মানুষ কি ধারণা করে আমি তার অস্তিত্ব সম কখনো সংস্থাপন করব না? আল্লাহ রাব্বুল বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অস্থি সমূহ অবশ্যই আমি সংস্থাপন করব। সুবহানাল্লাহ বলবেন না? একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন, 1 মিনিট চিন্তা করেন। এই যে এক কর একটি জায়গা, মাত্র 1 কর, মাত্র একটা কর, অগণিত অসংখ্য মানুষ পৃথিবীতে আসবে, এসেছে, কারোর সাথে কারোর ফিঙ্গারের মিল নাই। আপনি মনে করছেন চুরি করেছেন, ডাকাতি করেছেন, গুনাহ করেছেন গোপনে, কাল কিয়ামতের ময়দানে আপনার কেউ দেখতে পাবে না, কেউ ধরবে না। বাংলাদেশের মানুষটাই 2 মাস মরার পরে সেই মরা পচা গলা লাশ পরীক্ষা নিরীক্ষা করে আসামিকে শনাক্ত করে, করেন কিনা বলেন? যদি মানুষ, এই মানুষ 2 মাসের পচা গলা লাশ পরীক্ষা নিরীক্ষা করে যদি আসামি ধরতে পারে, হাজার হাজার বছর চলে যাবে, রব্বে কারীম এই ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনাকে ধরতে পারবে না। কথা বলেন, পারবে না? সুতরাং আমাদের সাবধান হতে হবে, হুঁশিয়ার হতে হবে, যে কোনো মূল্যে আমাদের ইমানের পথে অটল অবিচল দৃঢ় থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমাদের তৌহিদ জনতা, আপনাদেরকে মনে রাখতে হবে, জীবনের বিনিময়ে, সম্পদের বিনিময়ে, রক্তের বিনিময়ে এমন আন্দোলন করে তুলতে হবে, অবশ্যই বাংলাদেশের সংসদে এই কোরআন আমরা দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের সংসদে আল্লাহর এই কোরআনকে দেখতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। মিজানুর রহমান আজহারি, আজকে ওনার মাহফিল, লক্ষ লক্ষ মানুষের ভিড়, বাংলার আনাচে কানাচে অগণিত তাফসীর মাহফিল হয়, কোরআন ছড়ে, কিন্তু এই বাংলাদেশ থেকে একটা অবৈধ কাজ, চুরি, হত্যা, রাহাজানি, ধর্ষণ, এর বিচার কি আজ পর্যন্ত হয়েছে? কথা বলেন, হয়েছে? কিয়ামত পর্যন্ত কোরআনের তাফসীর মাহফিল চলবে, কোরআন তাফসীর সারা পৃথিবীতে চলবে, প্রত্যেকটা ঘরে ঘরে তাফসীর হবে,
কিন্তু সংসদে যদি আল্লাহর কোরআন না পৌঁছায় এই সমাজ থেকে একটা অপরাধও আপনি সরাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা?